শিরিন তো আজ উল্টো পথে হাঁটছে, তা না হলে আজ ওখানে ও থাকতে গেল কেন? এটাই তো আমার আপত্তির জায়গা। তুমি শুধু শুধু একটা সামান্য ব্যাপারকে কমপ্লিকেটেড করছো। সামান্য ব্যাপার ছুঁয়ে তৈরি। আচ্ছা, তোমার বিয়েতে যদি এরকম হতো তুমি এটা মেনে নিতে পারতে? ধরো ধরো তোমার ফুলসজ্জার দিনে তোমার হাজবেন্ড তার গার্লফ্রেন্ডের সঙ্গে। একদম বাজে কথা বলবে না তুমি, একেবারে বাজে কথা বলবে না। শিরিন মোটেও অনুজের গার্লফ্রেন্ড ছিল না। গার্লফ্রেন্ড কথা তুমি উচ্চারণই করবে না। ওদের মধ্যে বিয়ে হওয়ার কথা ছিল, ওদের মধ্যেই বিয়েটা হবে। আর এই বিয়েটা তো তুমি বুঝতেই তো পারছো টিকবে না, এটা তুমি এখনো বোঝো না? আমি বুঝতে পারছি না, শিরিন আর অনুজের মধ্যে কোনো ভালোবাসার সম্পর্ক ছিল না তো। কদিন ওরা চেনে পরস্পরকে। আচ্ছা আচ্ছা, শিরিনে কি একটা ভালো ছেলে জুটতো না? শিরিন কেন এই কমপ্লিকেশনসের মধ্যে ঢুকতে গেল আমি কিন্তু এটা বুঝতে পারছি না। ওদের মধ্যে যথেষ্ট ভালো সম্পর্ক ছিল, যথেষ্ট ভালো সম্পর্ক ছিল। তুমি জানো না, আমি জানি। আর শোনো, ভালোবাসাটা না দিনক্ষণ মাস হিসেব করে হয় না। এমন তো নয় যে কম সময় পরিচয় তাই ভালোবাসাটাও কম, এটা কখনো হয় না। ও, এটা কখনো হয় না। অবশ্য তোমার ভাবনা আলাদা, আমার ভাবনা আলাদা। प्रोफेसर साहब दरवाजा खोलिए ना। हाँ? तो कोई आए हैं, অনেকক্ষণ ধরে বেল বাজাচ্ছে তো আমি। কি হয়েছে বড়? চাবিটা কোথায়? চাবিটা ছিল না এখানে। চাবি আমি ভি খুঁজেছি কিন্তু আমি তো কোথাও দেখতে পাচ্ছি না। আর এইখানে তো কাউকে চিনি না আমি। আমরাও তো কাউকে চিনি না। দাঁড়া, আমি আমি দেখছি। দেখো তো বড়, দেখো তো। এই তো, এই তো দেখি। হ্যাঁ, খোলো তো। কি গুড্ডি? এত রাতে? উমা, কি রে, কার সাথে এলি এত রাত্রে? একজন দেখিয়ে দিয়েছে আমাকে। তো এত রাত্রে আসতে গেলি কেন? রাত্রি কাটালে সকালবেলা আসতে পারতি তো। गुड्डी माँ, बाबूजी क्या हुआ? कुछ हुआ क्या? कोई विपद হয়েছে কি? বড়ু, তোমার মেয়ের কি বিপদের শেষ আছে? একটার পর একটা বিপদ লেগেই আছে। ও যদি নিজে বিপদটাকে ডেকে আনে, কে ওকে বিপদটাকে আটকাবে বলো তো? কে করবে? কি রে, তুই যে এসছিস, তুই এত রাত্রে আসতেই বা গেলি কেন? ওই বাড়িতে বলে এসছিস তো? কাকে বলবো আন্টি জি? উমা, কাকে বলবো মানে? ওই বাড়িতে এত লোকের অভাব আছে নাকি? বলে আসতে হয় তো। সবাই তো এখন ঘুমোচ্ছে। আচ্ছা আচ্ছা গুড্ডি, তোকে এই সময় বা চলে আসতে হলো কেন? আমি একা থেকেই বা কি করব? আবার বাবুজির কাছে আসতে খুব ইচ্ছে করছিল। বাবুজিও তো এখানে একা একা আছে, আর আমি তো ওখানে একাই আছি। তাহলে দুজন কেন দুটো জায়গায় থাকবো? তাই ভাবলাম বাবুজির কাছে চলে আসি। लेकिन गुड्डी माँ, वो लोग सोचेंगे ना। না বাবুজি, ও বাড়িতে কেউ আমার জন্য চিন্তা করবে না। গাড়ি বা সময় আছে চিন্তা করার মতো। সবাই এখন ঘুমোচ্ছে। অনুজ ঘুমোচ্ছিল? তুই তো আসার আগে ওকে একবার জাগিয়ে বলে আসতে পারতিস, তোর যখন এতই আসার ইচ্ছে ছিল। না হলে কাল সকালে আসতে পারতিস। স্যার যে ঘুমোচ্ছিলেন না। আচ্ছা, শিরিন দিদি তো ও বাড়িতে ছিল, তুই তো শিরিন দিদিকে বলতে পারতিস। আমি শিরিন দিদিকে বলেছিলাম যে আমি ও বাড়িতে যাব, বাবুজির কাছে একটু পৌঁছে দেবে। শিরিন দিদি বলল। হ্যাঁ, তো শিরিন দিদি তোকে কি বললো? নিশ্চয়ই সদ্বুদ্ধি দিয়েছে। নিশ্চয়ই বলেছে যে এত রাত্রে যাস না বাড়ি, কালকে সকালে যাস। এই বলেছে তো? হ্যাঁ, তাই বলেছে। আমি জানি আমার মেয়ে এই কথাটাই বলবে। আমি তো আমার মেয়েকে খুব ভালো করে চিনি। ও তো অন্যরকম ভাবে মানুষ হয়েছে না। আমার শিরিন উল্টোপাল্টা কথা কখনোই বলবে না। উল্টোপাল্টা কথা বলার মেয়েই নয় ও।
তাহলে তুই চলে এলি কেন মা? আর একাই বা বলছিস কেন? অনুজ ছিল না তোর সঙ্গে? না, তুই কি আশা করেছিলি কি স্যার তোর সঙ্গে কথা বলবে? ছোড়, যদি আসতেই হতো তুই আমাকে বলতে পারতিস আসার জন্য। ওরা তখন নিয়ম কানুনের কথা বলছিল, তা আসতে পারেনি বাবুজি। এখন তো সব নিয়ম কানুনও শেষ হয়ে গেছে, আমার জন্য তো এখন আর কোনো নিয়ম নেই, তাই চলে এসেছে। আচ্ছা গুড্ডি, তুমি একটা বাড়িতে আছো, একটা জায়গায় রয়েছো, সেখান থেকে কাউকে না বলে তুমি চলে আসলে, এটা এটা অন্যায় না বলো তো? এটা খারাপ তো। ওটা কি তোমার নিজের বাড়ি? নিজের বাড়ি না বলেই তো চলে এসেছি। নিজের বাড়ি হলে কি আর মাঝরাতে চলে আসতাম? তুই তুই কিন্তু আজকাল বড্ড কথা বলিস গুড্ডি। ওটা তোর নিজের বাড়ি হতেই বা যাবে কেন? আমি তো তাই বলেছি আন্টিজি, আমি তো কোনো কমপ্লেন করিনি। আমি তো বললাম যে ওটা আমার নিজের বাড়ি নয়, আর নয় বলেই আমি চলে এসেছি। নিজের বাড়ি না হলেও ওইভাবে কেউ চলে আসে না গুড্ডি। একটা সভ্যতা পভ্যতা বলে তোর কথা আছে। অনুজ কোথায় ছিল? পাশের ঘরে। তোর ঘরে সৈনিও? अजीब बात कर रहे हैं प्रोफेसर साहब। उन्हीं কেন ওর সঙ্গে শুতে যাবেন? আরে উনি বিয়েটাকে তো স্বীকারই করেন না, তোর সাথে শুতে যাবে কেন? আর আমি বুঝছি না কি এ বাড়ির মানুষজন এত নিয়ম পালন করছেন কেন? আসল নিয়মটাই পালন করছেন না, খালি আশপাশের নিয়ম নিয়ে মাথা ঘামাচ্ছেন। ভালো হয়েছে প্রফেসর সাহেব, আমার মেয়ে আমার কাছে চলে এসেছে। আমরা তাহলে কালই চলে যেতে পারি, আপনি ওদের সঙ্গে নিয়ে আসুন। দেখো দেখো এই বাড়ি থেকে এখন কত কথা শুনতে হয়। কিসের জন্য ভাবিজি? এই যে তোমার মেয়ের জন্য। তোমার মেয়ের কীর্তি দেখলে তো, ওই বাড়ি থেকে কাউকে না বলে মাঝরাত্রে চলে এসছে। আমি এর জন্য বলছি। কথা শুনতে হলে বহুরূপে শুনতে হবে, তোমাকে শুনতে হবে না। আচ্ছা, শিরিন কি করছিল ওখানে? শিরিনের সঙ্গে তোর কোথায় দেখা হলো? তুই বললি না শিরিন তোকে সকালে আসতে বলেছিল? শিরিন দিদি স্যারজির সঙ্গে পাশের ঘরে কথা বলছিল। আমি বলতে গেছিলাম, আমার খুব একা লাগছিল বাবুজি। ভালো লাগছিল না, তাই তোমার কাছে চলে এলাম। ভালো লাগছিল না। तुम मुझे बुला लेती, मैं चला जाता था। अकेला क्यों चली आई? বাবুজি, একটা অচেনা অজানা জায়গা, তুমি কি করে চিনে যেতে পারতে? वो ठीक पहुंच जाता हूँ। अरे आसार समय तो पूरा जाएगा तो तुम पहचान लिया ना मैंने। अरे एक ही पढ़ाया अच्छी बेसी दूर तो ना। একই ব্যাপার হতো তো বাবুজি, তুমি আমাকে নিয়ে যাওয়ার জন্য যেতে, আমি তোমার সাথে চলে আসতাম। ওখানে ও বাড়িতে নিচে লোকজন ছিল, ওই রান্নার ঠাকুরদের মধ্যে একজনই আমাকে রাস্তা দেখিয়ে দিয়েছে। মানে ওই ওই রান্নার ঠাকুর সব? ওফো গুড্ডি, তুই কি করলি? দেখলি তো সবাইকে কিরকম অপ্রস্তুতে ফেললি। এখন ওই রান্নার ঠাকুর তো সব বাড়ির শুধু লোককে সবাইকে জানাবে, সবাইকে বলে বেড়াবে ও যে তুই বাড়ি ছেড়ে মাঝরাত্রে বাবার কাছে চলে এসেছিস। কি যে করিস না তুই। যা সত্যি তা সবাইকে বললে কি হবে আন্টিজি? এইসব তো তোমার বিবেচনাটা হয়নি, কারণ তুমি তো কোনো ফ্যামিলির মধ্যে বড় হওনি। তাই এগুলো যে একটা ব্যাপার, এগুলো তোমার মাথায় নেই, তুমি বোঝো না। ফ্যামিলির মধ্যে বড় না হয়েও এটুকু বুঝতে পেরেছি, এটুকু বুঝতে পারি ওদের যেমন কিছু বলার কথা আছে, তেমন চাইলে বলার কথা আমারও আছে।